আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি। তো এখানে কিন্তু আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি, সলিড না মানে হাড় সমেত চিকেন নিয়েছি 1 কিলো মতন। আপনারা যেরকম খাবেন সেরকম নেবেন। তো সবার প্রথমে আমি ম্যারিনেট করবো 2 চামচ নুন আর চিনি দিয়ে। আর এখানে টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব এগুলো। আর এখানে কিন্তু 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মাংসটা মিশিয়ে নিয়ে আমি কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, ভালো করে কিন্তু মেখে নিয়েছি, ঠিক আছে মাংসগুলো। তো এবার আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো বন্ধুরা, আমি এটা এই ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু বিরিয়ানি তৈরি করব, তো আমার কাছে যেগুলো ছিল তো সেইগুলো আমি দিচ্ছি। তো আমি বলছি এখানে কী কী নিয়েছি। এখানে কিন্তু আমি একটা গোটা তেজপাতা কিন্তু চিড়ে নিয়েছি, আর আস্ত 2খানা দেখুন এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি 1 টুকরো, আর লবঙ্গ নিয়েছি 4 টুকরো। আর এখানে কিন্তু সাদা জিরে, সাদা মরিচ নিয়েছি, আবার এমনি জিরে নিয়েছি 1 চামচ, আর ধনে নিয়েছি, আস্ত ধনে নিয়েছি 1 চামচ, আর একটু জয়িত্রী নিয়েছি, আর জয়ফল নিয়েছি 1 টুকরো। তো এইগুলো আমি ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে একটু হালকা নাড়াচাড়া একটু হালকা ভেজে 2 মিনিট মতন ভেজে তারপর কিন্তু আমি গুঁড়ো করে নেব। তো এবার আমি এটাকে 2 মিনিট মতন জাস্ট হালকা নাড়াচাড়া করব, করে আমি গুঁড়ো করে নেব এটা। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এতে দেখুন আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি মনে করেন শিলে গুঁড়ো করবেন তো সেটাও করতে পারেন। আমি যা যা মশলা যা দেখিয়েছিলাম সেগুলো সবই আমি দিয়ে দিচ্ছি এতে। আর আমি খুব তাড়াতাড়ি করে দেখাবো এই চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। এবার আমি এটাকে আপাতত 5 মিনিটের জন্য রেস্টে রাখবো আবারও। তো এবার আমি এখান থেকে কিন্তু এই 2খানা টমেটো কুচানো রয়েছে, এগুলো আমি পেস্ট করে নেব। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ নেব বেরেস্তার জন্য, আর অর্ধেকটা বাটা ব্যবহার করব, ঠিক আছে। এই কটা অর্ধেকটার বেশি রয়েছে পেঁয়াজ, এগুলো বেরেস্তা বানিয়ে নেব। আর কাঁচা লঙ্কা আমি দিলাম না, ঝালটা একটু কম বেশি বুঝে শুনে দেবেন। তো 2খানা কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম, বেশি দেবো না, যদি ঝাল হয়ে যায় খাওয়া যাবে না। তো আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা পেস্ট করে নিয়েছি, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে 50 গ্রাম পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসটা চালু করব, যেরকম মাংসটা কষায় তো সেরকমভাবে আমি করে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন জল বেরোচ্ছে, পেঁয়াজ টমেটো আর মাংসটা দিয়ে জল বেরোচ্ছে। তো যাই হোক, আমি এটাকে 10 মিনিট কষিয়ে নেবো, তাতেই সিদ্ধ, যেহেতু আমার ম্যারিনেট করা ছিল 20 মিনিট টক দইটা দিয়ে। টক দই দিলে আর কিছু লাগবে না, যদি মনে করেন পাতিলেবু দেবেন, ভিনেগার দেবেন সেটাও দিতে পারেন। যাই হোক, আমি 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের বেশি যাবো না, তাতেই সিদ্ধ হয়ে যাবে মাংস। কষিয়ে নেবো, আর জলটা কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিন্তু একটুখানি দেখুন রোজ ওয়াটার নিয়েছি, রোজ ওয়াটার দিচ্ছি, আর একটু কেওড়া ওয়াটার দেবো 1 চামচ করে সব। এসব দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু মিঠা আতপ দিচ্ছি, এটা আমি 1 ফোঁটা দেবো, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু খেতে পারবেন না। জাস্ট 1 ফোঁটা, 2 ফোঁটা পড়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা কিন্তু নামিয়ে রাখবো। আপনারা মনে করছেন এতে জল জল আছে, তো কিচ্ছু হবে না, ঠান্ডা হয়ে গেলে একদম পুরোপুরিভাবে টেনে যাবে। তো এবারে আমি এর জন্য এই বিরিয়ানির চাল বসাবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটু লম্বা দানার চাল নিয়ে নিয়েছি,
যে খুব বেশি দাম তাও না কিন্তু। তো যাই হোক, এই চালটা কিন্তু সবার প্রথমে আমি কিন্তু আধ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরেই কিন্তু আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটা প্রেসার কুকারে বসাবো। তো বন্ধুরা দেখুন, আমি প্রেসার কুকারটার মধ্যে অলরেডি কিন্তু চালটা নিয়ে নিয়েছি, একটু জলও নিয়ে নিয়েছি, তো ওর থেকে একটুখানি বেশি নিয়েছে। আর এখানে 1 চামচ নুন আর চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে হবে। 2 চামচ দিয়ে দিলাম, আর ঘি থাকলে ঘিও দিতে পারেন। একটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুটো সিটি মেরে নেবো। দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আমি বললাম না জল জল, তাই কী হচ্ছে, একটু টেনে গেছে দেখুন কতটা। তো এবার আমি যে ভাতটা প্রেসার কুকারে করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। দেখুন কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে, মানে মোটমাট প্রেসার কুকারে 2টো সিটি মেরে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। আর পুরো ভাতটা কিন্তু থালার উপরে দিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবেন, দেখবেন শুকিয়ে যায়, মানে শুকিয়ে যাবে, এরকম ঝরঝুরে হবে। তো আমি দিয়ে দেবো এবার সুন্দর করে। দেখতেই পাচ্ছেন কীরকম ঝুরঝুরে হয়েছে। সুন্দর করে ভাতটা পাতিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে হাত দিয়েই কিন্তু আমি পাতিয়ে দিয়েছি ভাতটা। এবার পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই কেশরটা দুধে গুলিয়ে রেখেছিলাম, মানে গরম দুধের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম, তো এটা আমি এবার দিয়ে দিচ্ছি। এখানে গোটা কয়েক কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। এবার আমি জাস্ট এটাকে 5 মিনিটের জন্য দমে দেবো। এটাকে উপরে ঢাকা কিছু দেওয়ার দরকার নেই, এমনি থাকবে। মানে এরকম 5 মিনিট গরম হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা 5 মিনিটের বেশি হয়ে গেছে। তো এবার আমি এবারে ওলট পালট করে নেবো ভাতগুলো। গ্যাস কিন্তু চলছে। দেখেই বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।